নমস্কার বন্ধুরা, আমি নমিতা মণ্ডল। আমি আপনাদের স্বাগত জানাই। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে থালার মধ্যে ভাত, তারপরে একটু যে ভর্তা রেখে দিলাম, আপনারা গেস করে বলুন যে এই ভর্তাটা কিসের ভর্তা। তো আপনারা না যদি বলতে পারেন, চলেন আমি আপনাদের বলে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলকপির ডাঁটা। এই ডাঁটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করেছি। তো চলো আপনাদের আমি বলি কীরকমভাবে এই ফুলকপির ডাঁটা দিয়ে ভর্তা করলাম। দেখেন এই মোটা ডাঁটার থেকে নরম নরম ডাঁটাগুলো পাতা সমেত আমি ভেঙে নিলাম। ভেঙে নেবার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা দেওয়ার পরে দুটো তিনটে রসুনের কলি দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আলাদা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে ওই ডাঁটা সিদ্ধ করার সব ঢেলে দিলাম, দিয়ে মিক্সিটাতে পিষে নিলাম। পিষে নেওয়ার পরে আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম। তারপরে কড়ার মধ্যে দিয়ে সেটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে ডাঁটাগুলো যে মিক্সিতে পিষে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচড়া করে, বন্ধুরা আর কিছু এর মধ্যে মশলা দেওয়া লাগবে না। তারপর একটুখানি ধনেপাতা দিয়ে এটাতে একটু নাড়াচড়া করে, দেখেন বন্ধুরা এটা আমার হয়ে গেছে, বানানো ভর্তা হয়ে গেছে। তো আপনারা এক থালা ভাতের সঙ্গে খেয়ে নিতে পারবে। ভর্তাটা খুব সুন্দর হয় ভর্তা, আপনারা বানিয়ে খেয়ে দেখুন।